আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ রায়হান মুন্সি ভালো আছি। ওর সমাচার আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন বা জেনেছেন। আমার খালাম্মাকে হসপিটালে ভর্তি করেছিলাম ঈদের আগে থেকেই। ঈদের পরে আবার সুস্থ হয়ে গেছিল, পরে আবার উনি অসুস্থ হয়ে গেছে। ঈদের পরে আবার নিয়ে আসছি হসপিটালে। এখন হসপিটালে আছে, কিডনির সমস্যা। দোয়া করবেন আপনারা সবাই মিলে, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন। এই তীব্র গরমে সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। লেবুর শরবত, ডাব যদি কেউ পারেন লেবুর শরবত খাবেন, বেশি বেশি ডাব খাবেন। নিরাপদে থাকবেন যাতে এই গরমে আমাদের ক্ষয়ক্ষতি কম হয়। এই প্রতিবারই আমি প্রতিনিধিতে রাস্তার হালচাল নিয়ে কথা বলি। আসলে তীব্র গরমের কারণে মহাখালীর এরিয়ায় রেল লাইনের পরে আপনার তেমন কোনো যানজট নাই, গাড়ি টাড়ি কম রাস্তায়। অনেক তাপ, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে। কি ব্যাপার? কাজ করেন আপনি, এটা ঠিক করে এরপরে কাজ করবেন। যদি আমি না হইতাম, একটা আমার কথা বলতে দেন, যদি একটা বয়স্ক লোক হইতো তাহলে কি হইতো আপনি বলেন? সরি, আপনি যদি একটা মানুষ মায়েরা সরি বলেন তাহলে কি আপনি সরিটা কাজ হয়? আপনি বলেন নিরাপদে থাকতে হবে, নিরাপদে রাখতে হবে সবাইকে। আমার একটা মেসেজ আছে, মেসেজটার নাম হইলো আপনি নিরাপদে থাকবেন, আপনি আরেকজনকে নিরাপদে রাখবেন। এই মেসেজটা সবসময় দেখবেন আপনারা। ফেসবুকে আছে, ফেসবুকে আপনারা দেখবেন। এখন যদি একটা বৃদ্ধ লোক হইতো এরকম বয়সের, তাহলে পড়ে যেত না? সবসময় খেয়াল করবেন গাড়ি চালানোর সব আপনার এটা দায়িত্ব। আপনি চাইলে দিয়ে যেতেছেন, আমি থাপড় দিতেছি, তারপর আপনি থামেন না। এটা ঠিক না ভাই, হ্যাঁ, এটা ঠিক না। যান যান যান, ঠিক আছে। আপনার মতো লোকজনই মনে করেন রাস্তাঘাটে দুর্ঘটনাটা ঘটায় বেশি, কথা বুঝছেন? এই গাড়িটা বন্ধুরা একটু আগে আমার ধাক্কা দিছে, এই যে নাম্বারটা স্যার আমার ধাক্কা দিছে। এটা যদি বৃদ্ধ লোক হইতো তাহলে পরে গিয়ে আর মাথাও ফেটে যেত বা হাত পা ভেঙে যেত। দেখছেন, এই যে আমি একটু আগে বলছি কি, রাস্তার হালচাল দেখছেন কি অবস্থা। এক সেকেন্ডে কি হয় মানুষের। আমি দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে, উনি গাড়ি ব্যাগে নিয়ে আসে আমার উপরে উঠাই দিচ্ছে পিছন দিক দিয়ে। হয়তো লোকটা খেয়াল করে নাই। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আপনারা নিরাপদে থাকবেন। লেবুর শরবত, ডাবের পানি আমরা বেশি বেশি করে খাবো, ছায়াতে থাকার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর। সবাই ভালো থাকবেন।